হ্যালো, am I audible? শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ স্যার, Sir. হ্যাঁ শোনা যাচ্ছে। ওকে, ওকে। বিক্রম, can you hear me? Yes, sir. Yes, sir. ওকে, ওকে। সৌভিক? হ্যাঁ স্যার। ওকে। অ্যাকচুয়ালি ইট ইজ ভেরি আর্লি মর্নিং, মানে এত সকালে আমার পক্ষেও নেওয়াটা একটা অসুবিধা, ঠিক আছে? আজকে করছি বেটার 11 AM হলে আমারও সুবিধা, সত্যি কথা। আজকে তো পুরো হবেও না, এরপরে তো ক্লাস আছে না তোমাদের আবার এসবি স্যারের? স্যার 11:30 থেকে বলে বলে স্যার টাইম দিয়েছেন আর কি। ওকে, তো এই ক্লাসটা ঠিকঠাক করিনি। আমরা ক্লাসে থাকলে তো স্যার বলবে না যে জয়েন কেন করছিস না, বলবো যে ক্লাস ছিল। না না না, ওরকম ওরকম না, না না, সেটা সেটা বলাটা ঠিক হবে না, কারণ স্যার তো ক্লাসে। স্যারের পরপর দুটো ক্লাস আছে তো। না, তবুও ঠিক আছে, ঠিক আছে। আমি কালকে তো আমার আছে এমনিও, তাই তো? স্যার হ্যাঁ, মনে 11:30 হয়। স্যার পাক্কা ডট 11:30 স্যার জয়েন না করলে পরে জয়েন করাতে চায় না স্যার। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, বুঝতে পারছি। ঠিক আছে, আমি একটু জাস্ট আজকে একটু ইন্ট্রোডাক্টরিটা দিয়ে দিই, কালকে আবার ভালো করে আবার পড়াবো, ঠিক আছে? আমি তো বললাম আমি তো প্রতিদিনই আছি, বাট দ্য প্রবলেম ইজ দ্যাট যে হ্যাঁ, ওই 11টা হলে আমারও সুবিধা হয়, অ্যান্ড আই নিড কনসিকিউটিভ 2 or 3 ক্লাসেস কন্টিনিউয়াস, তাহলে পুরো ব্যাপারটা ঠিকঠাক দাঁড়ায়। বুঝতে পারছো কি বলছি? বুঝতে পারছো তো? Hmm. হ্যাঁ স্যার। এই হলো ব্যাপারটা। ওকে, সো শ্যাল উই স্টার্ট, নাকি কেউ আসবে আরো? ওকে, ওয়েট ফর 2 or 3 মিনিটস। বলো, সো তোমরা কেমন পড়াশোনা করছো বলো? কোয়ান্টাম মেকানিক্স কি বই পড়ছো, কেমন পড়ছো বলো? এখন স্যার অনেক রকম টপিক চলছে, অনেক রকম টপিক খোলা আছে, একদম মানে সবকিছু মিলিয়ে তো পড়তে হবে, ব্রেন সেলও তো প্রচুর আছে আমাদের, না? সব সেলে হ্যাঁ ওইভাবেই পড়া হচ্ছে। অল্প অল্প করে পড়তে, ভালো ভালো করে পড়ো। বিক্রম, আর ইউ স্টাডিং প্রপারলি অল দ্য টপিকস? Yes. Yes, sir. Facing difficulties Oh, a little bit. difficulties will be there throughout your whole lifetime, okay? Not only in this class actually. Once you And appear on the earth, okay, difficulties will be along with you. পৃথিবীতে থাকবো, ঝামেলা থাকবে না, তাই হয় নাকি? ও থাকতেই হবে, না হলে আর কি করে, মানে আমরা বেসিক্যালি ক্লাসিক্যাল কোয়ান্টাম হোক, সব জায়গায় প্রবলেম থাকবেই, দ্যাট উইল বি অলওয়েজ। ডিফিকাল্টিস নেই তাহলে আর জীবন কি আছে? So it is good thing. It is a good thing to have difficulties. That means you are studying. That means you are following your books or something like that. বোঝা যাচ্ছে কি বলছি? yes, sir. ওকে, সো আমি একটু স্যার বলো 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 বলো। ইয়েস স্যার একটা আমার ডাউট ছিল, ইয়েস ইয়েস। মানে আপনি যেই অ্যাসাইনমেন্টটা দিয়েছিলেন, মানে লাস্ট অ্যাসাইনমেন্টটা যেটা কালকে সাবমিট হ্যাঁ করলাম, হ্যাঁ সেখানকার লাস্ট কোশ্চেনে বলেছিল যে মোমেন্টাম অপারেটরের হচ্ছে আইজেন ফাংশন আর আইজেন ভ্যালু। হ্যাঁ তো একদম। ওখানে আইজেন ভ্যালুটা তো মানে আইজেন ফাংশনটা ঠিক আছে, কিন্তু আইজেন ভ্যালু ওখানে হচ্ছে মানে আমি যে অ্যান্সার লিখেছি ওখানে একটা কন্ডিশন ইম্পোজ করেছি যে পিরিয়ডিসিটি হবে ওয়েভ ফাংশনটা আফটার ডিসটেন্স এল, এরকম একটা ফাংশন ইয়ে করে তারপর সলভ করেছি। আচ্ছা, মানে একটা জায়গায় আমি ওরকম ভাবে সলভ পেয়েছি। আমি দেখছি প্রবলেমটা নিয়ে পরে ডিসকাস আমি করবো আবার, ঠিক আছে? আমি একটু দেখে নিই কি লিখেছো। ওকে। এই প্রবলেমটা অ্যাকচুয়ালি পরীক্ষাতে সেরকম না, কিন্তু এটা পড়ার জন্য আমি দিয়েছিলাম আর কি, জাস্ট ফর গো ইনটু ডিপ ডিটেলস অফ হাউ টু ক্যালকুলেট অর হাউ টু নর্মালাইজ এনিথিং, দ্যাট ইজ ওয়াই। অ্যান্ড অ্যাকচুয়ালি ইউ নিড দ্য ডিরাক ডেল্টা ফাংশন ফর দিস কেস অ্যাকচুয়ালি প্রপারলি। ঠিক আছে, আমি আসবো, আমি পরে আসবো, আজকে একটু একটু এগিয়ে নিই আমরা। বাট আই ওয়ান্ট টু টেল টুডে, সো স্ক্রিন ইজ ভিজিবল এভরিবডি? বোর্ড দেখা যাচ্ছে সবাই তো? ওকে, so we in our last few classes we have discussed about the basic postulates of quantum mechanics, how to write down the Schrodinger equation, what do you mean by wave function, the probability density, probability amplitude, lots of things are there. Basically again that vector space concept is very difficult to acquire at this particular moment, but it is there actually. তোমাকে মাথায় রাখতে হবে কিন্তু যে অ্যাকচুয়াল কোয়ান্টাম মেকানিক্স কিন্তু ভেক্টর স্পেস ছাড়া পড়া যাবে না অ্যাকচুয়ালি। এটা পরে শিখবো ভালো করে আমরা। এনিওয়ে, ফর দ্য টাইম বিং আই ডোন্ট ওয়ান্ট টু গো ইনটু ডিপ ডিটেল অফ দ্যাট থিং। রাদার আমি আবার একটু বলছি যে আমরা এইটুকুন জানি যে হাউ টু ডিল উইথ
wave function, probability density, probability amplitude, Schrodinger equation, the time dependent part, time independent part, assuming that the potential is time independent or scalar one. That is a simplified case. And in our most physical applications, whatever it is in our syllabus, and whether it is in our physical world, the almost all possible cases are time independent potential dependence actually is there. So তুমি যদি বলো যে স্যার কেন টাইম ডিপেন্ডেন্ট পোটেনশিয়াল পড়ছি না, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ আমাদের বেশিরভাগ কেসই আমরা যেটা পড়বো এরপর এক্সাম্পল গুলো দেখবো, মোস্ট অফ দ্য কেসে টাইম ইন্ডিপেন্ডেন্ট। টাইম ডিপেন্ডেন্সি আমরা পরে পড়বো, ওটা নেই যে একদম নয়, ওটা আছে, ওটা পরে আমরা দেখবো হাউ টু ট্যাকেল উইথ টাইম ডিপেন্ডেন্ট পোটেনশিয়াল প্রবলেমস। And then we also got some knowledge on operator, linear operations, Hermitian operator, eigenvalue problem, degeneracy, stationary states, all these things together build up the basics of quantum mechanics. পুনম শুনতে পাচ্ছ তো? পুনম? হ্যাঁ স্যার, Okay. হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। Okay, so what I have written on the board, this is a basic time independent part of the Schrodinger equation, as you can know. That is why I have written the D operator, not del, because this is time independent case properly. And potential, we have assumed the time independent. This have come from the concept of partial differentiation of the separation of variable technique. তোমরা সবাই দেখেছো এগুলো। আজকে আমরা একটা ডিরেক্ট প্রবলেম করি, বা তোমরা হয়তো বাড়িতেও পড়েছো। প্রবলেমটা সেরকম প্রবলেম, এটা দিস ইজ নট এ ফিজিক্যাল প্রবলেম, বাট টু স্টার্ট উইথ এ কোয়ান্টাম মেকানিক্যাল সিচুয়েশন, এটা শুরু করাটা উচিত আমার মনে হয়, বা এটা সব জায়গায় সব বইতেই আছে। তোমাকে তো একটা প্রবলেম সলভ করে দেখতে হবে যে হোয়াট অ্যাকচুয়ালি উই গেট, কি পাচ্ছি আমরা। একটা কথা কিন্তু মাথায় রেখো, বারবার বলছি যে এই ইকুয়েশনটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি কিভাবে লিখি, যে এইচ সাই ইকুয়াল টু ই সাই। আমরা শিখে গেছি যে in case of operator form, this equation looks like this, where Hamiltonian operator is written as a total energy operator. So একটা কথা make it clear সবাইকে ভালো করে বলছি যে this is an energy solving problem. এটা কি বুঝতে পেরেছো এতদিন ধরে পড়ে যেটা আমরা উদ্ধার করলাম? এভরিবডি, the entire framework lies on how to calculate the energy of the system, nothing else. Position momentum অনেক পরে অ্যাকচুয়ালি আসে, যদিও in mechanical sense position momentum should come earlier, but যখন একটা নতুন মেকানিক্স শুরু করার চেষ্টা করা হয়েছে on the contrary of classical mechanics, that is why লোকে এনার্জি জিনিসটা নিয়ে কাজ করা শুরু করেছিল। কারণ শ্রোডিঞ্জার মাথায় রাখবে সবসময় বলছি আমি, শ্রোডিঞ্জার কিন্তু এনার্জি কনজারভেশন প্রিন্সিপালটাকে বেস করে he tried to he tried to propose this equation. That is why energy equation comes in the picture. যে সাইটা আমরা পাচ্ছি, that is also energy eigenfunction. যদিও আমরা বলি যে psi means that what is the probability of obtaining the system at some space interval at a given time, but actually that specifically gives you the value of the energy of the system. এটা সবার কাছে কি ক্লিয়ার হয়েছে অল্প? এটা বলো তো। Yes, sir. Energy. Every time we look for energy. Okay. So depending on this prospect, depending on this aspect, today, কে জয়েন করলে? প্রেম, can you hear me? Okay, probably Prem, I think you can hear me. So let us solve a very simple problem. This is I should tell that this is not a physical problem. এই ধরনের প্রবলেমটা না যেটা আমরা আজকে করব, বা সব বই যেটা আছে, একটা কথা ক্লিয়ার রাখবে, that is not a physical acceptable problem. The problem we actually want to deal today, or whatever given in the book, that is actually gives you a test, a manifestation, effect, or an application of quantum mechanics. That is all. আর কিছু না। This is not a physical problem, বারবার বলছি, যেটা করবো আজকে আমরা, and that problem is known as particle in a box. Very well known problem, particle in a box. এখানে একটা অসুবিধাও আছে, there is a problem inside the problem.
এই বক্স কথাটা মানে একটু অদ্ভুত। Actually, this problem suggests you that a particle will be assumed, a quantum mechanical particle, a microscopic particle of mass m is assumed to move along a one-dimensional line. A particle of mass m is moving on a one-dimensional line. বক্স মানে আমাদের মাথায় কি আসে, যে একটা বাক্স, একটা বক্স আছে মানে একটা 3-dimensional figure, not like that thing. Here box means a particle cannot escape the line. এই লাইন থেকে বাইরে বেরোতে পারবে না। That means if you draw origin at this point, suppose the line is of length L. So the particle cannot escape the line. That means that you can imagine a box-like structure in 2-dimensional case. তুমি ভাবতে পারো যে একটা বক্সের মতো কিছু আছে, বা a wall is there such that the particle cannot escape, cannot try to, it can try to escape, but it cannot, it is restricted to move along this line. So box termটা এসছে কিন্তু because we can just draw an imaginary lines on the two sides of this actual line. এটা কি বোঝাতে পারলাম? আমি কি বলছি বুঝতে পারছো? Anybody? বক্স মানে কিন্তু বারবার বলছি 3-dimensional কেস ভাববে না। Think a 1-dimensional line starting from 0 or to length say capital L, the particle of mass m that we assume, it is restricted to move on this line, and somebody asks you to check the quantum mechanical behavior of this particle. মানে পার্টিকেলটা খুবই ছোট, ইলেকট্রন হতে পারে, কোনো অসুবিধা নেই, ভাবতেই পারো, and individual electron is there of mass m, whatever you can think. বলো স্যার, একটা পার্টিকেল নিয়ে ডিল করছি, আবার ওটাকে আবার ইলেকট্রন ধরেও নিতে পারছি, তাহলে বক্সটা 2D কেন? বক্স তো 2D এমনিও না, বক্স বলে কিছু নেই, অ্যাকচুয়ালি 1D লাইন। শোনো, আমরা প্রথম পড়ছি, মানে লোকে যখন পড়া শুরু করেছিল, তুমি এখন তোমার মাথা অনেক ক্লিয়ার হয়ে গেছে, বা তুমি বুঝতে পারছো হ্যাঁ কোয়ান্টাম মেকানিক্স মানে এইটা। যখন লোকে অন দ্য স্টার্টিং অফ 1905 to 1930 লোকেরা ভাবতেই পারছিল না যে এগুলো সব হতে পারে, কারণ সবাই তো ক্লাসিক্যাল ডোমেইনে ছিল। ফটো ইলেকট্রিক এফেক্ট, কম্পটন এফেক্ট, তখন লোকের মনে ইট ক্রিয়েটস, কি বলবো, মানে লোকে ভয় পেয়েছিল, এগুলো আদৌ সত্যি তো। তারপরে যখন শ্রোডিঙ্গার ইকুয়েশন দিল, লোকে তখন ভাবলো যে লেট আস ট্রাই টু ডিল উইথ দ্যাট, যে আমরা কি এটা অ্যাপ্লাই করতে পারবো কোনো ফিজিক্যাল সিচুয়েশনে। লোকে ভয় পাচ্ছে তখনও। তো এটা এমন একটা প্রবলেম, ইট ইজ এ হাইপোথেটিক্যাল প্রবলেম, ইট ইজ এ প্রপোজিশন, ইট ইজ নট এ প্র্যাকটিক্যাল ইস্যু। তুমি ভাবছো যে স্যার আমরা এটা বলছি 2D 1D, তোমার এখন তুমি ম্যাচিওর ব্রেনে বুঝতে পারছো, তখন লোকের কোয়ান্টাম মেকানিক্যাল সেন্সটা ইম্যাচিওর ছিল, লোকে ভাবতেই পারছে না যে কি করে ডিল করবো। তবুও টু স্টার্ট উইথ, একটা গাড়ি যখন স্টার্ট দিচ্ছি, নতুন একটা জিনিস আবিষ্কার হলো, আমরা কেন why don't we go to in a complex situation, we start with a simple possible problem. বোঝা যাচ্ছে কি বললাম? হ্যাঁ স্যার, হ্যাঁ। এর থেকেও সিম্পল প্রবলেম আছে, এটা তো বললাম পার্টিকেল ইন আ বক্স, মানে একটা লাইনের মধ্যে তাকে আমি ফিক্স করে ক্লাসিক্যাল মেকানিক্স ভাবো কনস্ট্যান্ট ইকুয়েশন, you have restricted this particle to move on a line. ক্লাসিক্যাল মেকানিক্সের সবচেয়ে ইজিয়েস্ট সিচুয়েশন কোনটা বলো তো? এনিবডি? হোয়াট ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট সিম্পলেস্ট সিচুয়েশন ইন মেকানিক্স কোনটা? কে বলতে পারবে? What is the most trivial situation in any kind of mechanics? Which system? The most simple system? কেউ বলো একজন। এগুলো কিন্তু কথা বলেছি এর আগে আমি। বিক্রম, ঋত্বিক, লুনি, পুনম, সৌভিক, what is the most simple
problem in any kind of mechanics. কথাটা কেটে আসছে। Anybody else? আশা করছি তোমরা জানো, আমি তবুও লিখছি ফ্রি পার্টিকেল। মনে পড়ছে? মনে পড়ছে? হ্যাঁ স্যার। Free particle means it is force free particle. No force is there. That is the most simple case. ভালো করে পড়ো বাড়িতে এগুলো। No constant is there. Degrees of freedom is 3n. More degrees of freedom means more free to move. তাই তুমি আমাকে জিজ্ঞেস করতেই পারো, স্যার why don't we deal with free particle in quantum mechanics? আসবো। এটা we should start with free particle, but সেটা শুরু করতে গেলে প্রবলেম হতো একটা, বলবো পরে, আমি এটা পরে আসবো। আমি এক স্টেপ এগিয়ে গেছি। এক স্টেপ এগিয়ে I have imposed a condition: the particle is not free, but it is restricted to move on a line. So free particle, it is the primary case. আমরা এটা পরের দিন করব। ঠিক আছে? বোঝা যাচ্ছে? আমি ওটা আজকে বলছি না। ওকে? So particle is moved, is restricted or constrained to move on this line. That means ও এই লাইনে মুভ করছে, মানে তুমি একটা ডট 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 দিয়ে you can imagine a wall, যাতে ও এখান থেকে বেরিয়ে আসতে না পারে। তার মানে ও কিন্তু এই লাইনটার উপর ফ্রি, পুরো স্পেসে ফ্রি না, লাইনটার উপর ফ্রি 1D। ও কিন্তু এর মাঝখানে ঘুরছে না, এর ভেতরেও কিন্তু ঘুরছে না, উপরের দিকে বা নিচে, এই পাশে, এই কোনায়, এই কোনায়, অন দিস লাইন only. That is why we should write the potential. একটা পার্টিকেল যদি এই লাইনটার উপর ফ্রি হয়, particle is free to move on the line, so can we write down potential is 0 inside this box? বলো এটা বুঝতে পারলে কিনা? A particle is হ্যাঁ স্যার। free to move. দেখো ফ্রি মানে কিন্তু ফোর্স ফ্রি। ফোর্স 0 মানে কি পোটেনশিয়াল 0? ইয়েস অর নো? কে বলতে পারবে? কনস্ট্যান্ট। Constant. কনস্ট্যান্ট বা Very, জিরো? very good. It is constant, but the constant factor that is in our hand, we can take the constant value as a 0. ওটা আমার হাতে আছে। তুমি সি বলতেই পারতে, কনস্ট্যান্ট সি, আমি সিটাকে 0 বলছি। বোঝা যাচ্ছে কি বলছি? So potential we can take 0. It's a constant obviously, but we can take for simplicity, that will not hamper the result that we should expect. It can be taken as 0. But what happens on outside this range? এটা তো গেল এই বক্সটার মধ্যে বা এই লাইনটার উপরে। বক্স আমি বারবার বলছি কারণ বইয়ে লেখা আছে বক্স বলে। This is one dimensional case, বা আবার বলছি, what happens outside this line? Particle is restricted on this line, বারবার বলছি। তাই তো এই লাইনটা বাইরেও যাবে না। তাহলে কেউ কি আমাকে অ্যান্সার দিতে পারবে? What is the potential or what is the force outside this line? ইনফাইনাইট স্যার। ইনফাইনাইট ফোর্স, কনস্ট্যান্ট ফোর্স। Exactly. It is very high force. It's a very high value force which restricts the particle so that it cannot go outside this line. এটা বোঝো, ও এটার বাইরে বেরোতেই পারছে না। তার মানে কেউ ওকে হাত দিয়ে রেস্ট্রিক্ট করছে, তুমি আসবেই না। হাউ মাচ রেস্ট্রিকশন? ফিজিক্স বলছে the biggest, bigger, big means infinitely high restriction. Okay? Is it clear or no? বোঝা যাচ্ছে? স্যার। So outside the line, the rest potential force is high value or infinitely high value. High means infinitely high. কত হাই তুমি বলতে পারবে না? 10 Newton, 100 Newton, 500 Newton. So better to take infinitely high. So the range we should write down here. এটা সবাই খাতায় লিখে রাখবে এইভাবে. Otherwise,
otherwise means other than this range, that means outside the line, not inside the 0 to L range, outside this line, otherwise means this. ঠিক আছে, ক্লিয়ার? এখন দেখো ইনফাইনাইটটা এখানে তো আমি বসাতে পারবো না ফট করে, তাহলে ইকুয়েশনটা মানে থাকে না। সো উই শুড ইনভেস্টিগেট দ্য বিহেভিয়ার অফ দ্য পার্টিকেল অন দ্য লাইন, how it behaves, what quantum mechanical aspects that we can find. এটা হচ্ছে আমার কিন্তু উদ্দেশ্য, that is our motto, that is our idea to move on. What kind of data, what kind of information we can get from the Schrodinger equation upon applying this condition. That means what kind of quantum mechanical behavior that we can expect. So infinite নিয়ে কাজ করে লাভ নেই, outside the line আমার দেখার দরকার নেই। Starting with we have to assume on the line ও কেমন বিহেভিয়ারটা করছে। তাহলে আমরা কি করব, শুরু করব, আমরা শুরু করব এখান থেকে যে এই যে ইকুয়েশনটা লিখেছি, এবার মুছে দিচ্ছি এটাকে আমি। এই যে ইকুয়েশনটা লিখলাম, তুমি এটাও লিখতে পারো, এখান থেকে এটাই আসছে। তাহলে অন দ্য লাইন Vx equal to, we assume that it is a zero force free constant potential, we take the constant as 0, তাহলে ইকুয়েশনটার মধ্যে ভি থাকছে না। তাহলে আমি কি পাচ্ছি ইকুয়েশনটা, সবাই খাতা বের করে লেখো। Everybody, please write down. Is it okay? ঠিক আছে? Yes, sir. Okay. So this 2me by h line square, E is basically the separation constant, and we yes, we now we know from eigenvalue equation that will give you the energy, the possible energy of the system. আমরা দেখি পাবো কিনা দেখা যাক। But it is a constant thing from the separation value, from the mathematical aspect, it's a constant thing. So without writing this 2me by h line square, let me write down a constant k square. That is, k means root over 2me by h line square. It is a positive constant. তুমি আমাকে বলতেই পারো স্যার কে স্কোয়ার কেন লিখলাম, তুমি কে লিখতেই পারো, তুমি কে লিখতেই পারো, কোনো অসুবিধা নেই। তাহলে I should give you an idea of differential equation at this right moment. ভালো করে দেখো এই জায়গায়, এটা অঙ্কের কথা বলি, ম্যাথামেটিক্স। d2y dx2 equal to kx or minus kx, say. Can anybody tell me to which physical system this differential equation corresponds to? আরো সোজা করছি, d2x dt2. Now কোন ফিজিক্যাল সিস্টেমের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন এটা? simple harmonic motion. Very good, excellent answer. It's a simple harmonic motion. Oh, simple. And what is the solution of this equation? Simple harmonic solutionটা কি হয়? হ্যাঁ, sin kx। এবার বলো sin kx হবে, তুমি সলিউশনটা করো, and if there is only k, sin root kx, exactly, you can try it and you should tell it. So আমি যদি এখানটা ওইটাকে মাথায় রেখে if I have written k, so বারবার root k আসতো, isn't it? তাই তো? আমি যদি k স্কয়ার না লিখে শুধু k লিখতাম, তাহলে বারবার √k আসতো। So that is why I have written k square. এটা কিন্তু আমাকে বলছে যে
I know some basic mathematics. আমি কখন কোনটা ইউজ করব that depends on me. এর মধ্যে কোনো কোয়ান্টাম মেকানিক্স নেই, that is on our choice. আচ্ছা, এটা কেউ বলতে পারবে? If there is no plus minus sign but rather than plus sign, then what is the solution of this equation? e to the power sir, e to the power kx. এবার দেখো একটা কথা বলি, sin and cos that is also can be written in Euler's form e to the power I, তাই না? So একটা কথা মনে রেখো, আমি না sin আর cos যদি নাও লিখি কখনো, একটা কথা মনে রেখো, it will be like this equation I kt plus b e to the power minus I kt. That is two linear independent solutions. You all know this, but you should know this for this case. And for this case, the equation solution will be a e to the power only kt, not I, plus b e to the power minus kt. So these solutions on the upper side, they are oscillatory solutions, sine cos functions, and the below solutions are decaying or growing up functions, growth or grow or decay functions, and these are not grow or decay, they are oscillatory function. মানে এটার কিন্তু যদি আমি ফিগার ড্র করি তাহলে এরকম ফাংশন দেখতে হবে, আর এটার ফিগার ড্র করলে পরে আইদার এরকম করে ফল করছে বা এরকম করে গ্রো করছে। বোঝা যাচ্ছে কি বলছি এভরিবডি? হ্যাঁ স্যার। এটা খুব ভালো করে পড়বে কিন্তু, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এই দুটো ইকুয়েশন বারবার কাজে লাগবে কোয়ান্টাম মেকানিক্স। এই দুটো ইকুয়েশনের শুধু কোয়ান্টাম বলে নয়, দিজ আর ভেরি বেসিক ইকুয়েশনস। নেট গেট যে কোনো পরীক্ষাতে বারবার দিস টাইপ অফ ফিজিক্যাল ইকুয়েশনস ক্যান কাম। ফিজিক্স ইন আওয়ার নেচার, দিস টাইপ অফ ইকুয়েশন সাপোর্টেড বাই নেচার অ্যাকচুয়ালি, আর কিছু না, আমি তৈরি করিনি, নেচার থেকে দিয়েছে এগুলো। এনিওয়ে, সো ইফ এগেন কাম ব্যাক টু দিস ওয়ান, if this is the case where k is a positive constant, so depending on this one, the solution will be an oscillatory function. বোঝা যাচ্ছে? For the particle moving on line. Okay, ঠিক তো? হ্যাঁ স্যার। তাহলে উইদাউট রাইটিং ই টু দি পাওয়ার ফর্ম, এটা আমাদের হাতে আছে, তুমি সাইন আর কস ইউজ করতেই পারো। এখানে করা যাবে না, কিন্তু এখানটা ইফ উই break this thing in Euler's proposition and some rearrangement is there. So with all these things, I can use the sine and cosine term for the particular case. And obviously this is a second order differential equation. দুটো তো কনস্ট্যান্ট থাকতেই হবে। তাহলে please write down everybody, the solution will be like this. আর তো কেস কে রুট কে থাকবে না, আমি কে স্কয়ার নিয়ে নিয়েছি। So a sin kx plus b cos kx. Tell me if there is any problem regarding the understanding. Tell me up to this. Bolo if there is any question. Anybody? কোন অসুবিধা হচ্ছে? পুনম, কৈলিকা? No, sir. না স্যার। Okay, thank you. না স্যার। So now this capital A and capital B are simply constants. These constant to be determined from the physical boundary conditions. আমরা অনেকবার এগুলো দেখেছি। And boundary condition means the quantum mechanical boundary conditions. And what are the conditions? The conditions depend on the behavior of the wave function. সেটা কিরকম এবার লিখে ফেলি, লিখলেই বুঝতে পারবে। The conditions are like this. কি লিখলাম? যে at the two extreme points, at the two extreme lines, that is where the line starts, or the box, the so-called box, আসলে বক্স না, মুখে এগুলো বলা হয়, the box starts at the origin and ends at say x equal to L. At these 2 points, the wave function should vanish. It should not exist there. Why? Why such conditions we take? কেউ বলতে পারবে? Can anybody tell? This actually hidden in the
postulates of quantum mechanics. The behavior. ওখানে ইনফিনিটি পোটেনশিয়াল আছে বলে। Actually, yes. Actually, what happens here at this point, the potential changes abruptly. On the line, potential is 0 or constant. But এখান থেকে কি শুরু হলো যে since it cannot escape the line, so we assume that the potential is infinitely high here. আমরা ভাবছি ও বেরোতে পারছে না, আমি ধরে নিয়েছি বলে। একটা লোককে আটকে রেখেছি ঘরের মধ্যে, তার মানে বুঝতে হবে যে ও জেলের মধ্যে আছে। So at the point where potential or any function changes, the dependent function ও ভয় পেয়ে যাবে। সাই ভাবছে যে আমি কি হব, একবার বলছে পোটেনশিয়ালটা এখানে 0, আবার এখানে হাই হয়ে যাচ্ছে। So to check to maintain the continuity of any differentiable good behavioral function, সাইকে তখন 0 করতেই হবে। যে কোনো ফাংশনের ভ্যারিয়েবলটা যদি অ্যাব্রাপ্টলি, সাই তো ডিপেন্ড করছে পোটেনশিয়ালের উপর, কেমন ভি হবে তার উপর ডিপেন্ড করে সাই হবে। তাহলে পোটেনশিয়াল যদি অ্যাব্রাপ্টলি চেঞ্জ করে তাহলে কিন্তু দ্য করেসপন্ডিং ডিপেন্ডেন্ট ফাংশন সে কিন্তু ঘাবড়ে যাবে, ইট উইল গেট পারপ্লেক্সড অ্যান্ড দ্য অবভিয়াস পসিবল চয়েস অফ ইটসেলফ উইল বি 0, ইট উইল ভ্যানিশ। ও কাউকে সাপোর্ট করবে না, ও 0কেও তখন সাপোর্ট করছে না, ও ইনফিনিটিকেও সাপোর্ট করছে না, একটা জাংশন পয়েন্ট। সো বেটার যে আমি থাকবোই না। বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি? বুঝতে পারছো সবাই? হ্যাঁ স্যার। এটা কিন্তু গল্প না, সত্যি কথা। ম্যাথামেটিক্সে বললে তখন মনে হবে যে হ্যাঁ ঠিকঠাক, যে একটা ম্যাথামেটিক্যাল ফাংশন টু মেক ইট কন্টিনিউয়াস অ্যাট দ্য জাংশন পয়েন্ট ইট শুড ভ্যানিশ। সো এই দুটো কন্ডিশনকে এবার তোমরা অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করে আমাকে বলো যে এই এ আর বি এর মধ্যে, ধরো প্রথমটা অ্যাপ্লাই করছি, এ আর বি এর মধ্যে কোনটা 0 বা কোনটা থাকবে না, একটু বলতে পারবে কেউ? এনিবডি? এবার অঙ্ক, ম্যাথামেটিক্স। সাইন টার্ম। সাইন টার্ম স্যার। তুমি যদি এখানে 0 করে দাও তাহলে এখানে a ইন্টু 0 প্লাস বি ইন্টু 1 হয়ে যাচ্ছে, তাহলে এটা তো 0 হয়ে গেল, তাহলে বিটা হয়ে গেল 0। আর এটা তোমরা আশা করছি বুঝতে পারছো, ইট ইজ ভেরি অবভিয়াস, তাই না ম্যাথামেটিক্সে? সো উই আর লেফট উইথ সিম্পলি প্রথম কন্ডিশনটা অ্যাপ্লাই করলে পরে আমরা পাচ্ছি a sin kx, এটা থাকছে, তাই তো? বুঝতে পারছো তো? এইবার the next condition, x equal to L. So when you put x equal to L, then a sin kL, this will be 0. এবার দুটো জিনিস আছে, একটা a আর একটা sin kL. So either a is equal to 0 or sin kL equal to 0. কোনটাকে 0 করব? সাইন কেএল। কেন a 0 করব না? কারণ ওটা যদি 0 হয় তাহলে ফার্স্টে কন্ডিশনটা টোটালটাতে 0 হয়ে যায়, সাই এক্স টোটালটাই 0। যদি এটাকেও আমি এখন 0 করে এ যদি 0 হয় if we put at this, তাহলে তো টোটালটাই 0 হয়ে যাচ্ছে। একদম একদম। যদি আমি এখন এটাকে 0 করি দেন সাই তো থাকবেই না, তার তো কোনো মানে নেই না। সো ইট ইজ ফর, এখানে লিখতে হবে, একটু লিখে রাখবে সবাই, ফর নন ট্রিভিয়াল সিচুয়েশন এ 0 হতেই পারে। এখানে ফিজিক্স আর অঙ্কের ডিফারেন্স। ম্যাথামেটিক্সের লোকরা বলবে কেন এ 0 হবে না, এ 0 করতেই পারি আমি। ফিজিক্স বলবে না, ফর ট্রিভিয়াল সিচুয়েশন এ মে বি 0, দেন সাইন kl may not be 0. But for non-trivial solution, write down please this comment. For non-trivial solution, a cannot be 0. If a is 0, then we will jump to a trivial case where there is nothing exists. তার তো মানে নেই, তাহলে আমি কেন পড়াশোনা করছি? যদি সাই না থাকে তাহলে সিস্টেমই নেই, ফিজিক্স নেই, কিছুই নেই। So it is a very impractical situation. So for non-trivial solution, we should expect that a is not equal to 0. That means sin kl equal to 0. তাহলে it is a very well known trigonometric equation, sin theta equal to 0. So what is the value of theta? That means kl কি হবে? What is the general solution? n pi. Everybody you know N pi. that? N pi. Now can you tell me what are the values of n? What are the values of n? 1, 2, 3. 47. So there are few questions come. Please make it clear on your copy.
obviously n will be 1 2 3 dot 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 dot. That means why we should not take n equal to 0, that is the first question, and why we should not take n equal to -1 -2 -3, that is the second question. Do you get my point? Yes, sir. Think it, আমি বলবো না, ইয়েস স্যার। আমি বলবো না, অ্যান্সারটা খুবই সোজা, ভাবো এগুলো। আমি শুধু এইটুকুন বলছি n equal to 1 2 3। প্রবলেমটা হচ্ছে ইট ইজ শোয়িং দ্যাট উই আর লেস দ্যান 10 minutes লেফট, বাট এখানে প্রবলেম না। আমি বললাম না, এটা ক্লাস নিতে গেলে পরে মিনিমাম 2-3টে ক্লাস দরকার হয়, তোমাদের তো আবার এখন ক্লাস আছে। স্যার এসবি স্যারের পর পর দুটো ক্লাস আছে 2 ঘন্টা, স্যার এতক্ষণ ক্লাস করায়ও না, 1 ঘন্টাও করায় না ক্লিয়ারলি। তো কিন্তু এখন তো মুশকিল হয়ে যাচ্ছে। আচ্ছা এনিওয়ে, তাহলে এখান থেকে তোমরা একটা কাজ করো, আমি বাড়িতে এটুকুন করতে দিচ্ছি। এখান থেকে তোমরা কেটাকে বের করে নাও, কত হচ্ছে n pi by l, and you know what is the value of k, ওই √2m e by something like that. And when you get the value of this thing, that means you get the value of e, isn't it? Yes, sir. So you can check that e now depends on n, and that is what we expected. Energy is not continuous. এটাই তো আমরা চাইছিলাম, এটাই পেতে চাইছিলাম বেসিক্যালি। That means energy gets some discrete, not all values can be there. Schrödinger equation is such that with this very simple problem, the problem that may not exist in the universe, এরকম প্রবলেম নেই অ্যাকচুয়ালি। শুধু আমরা কেন করলাম, জাস্ট টু মেক ourselves কি বলবো এটাকে, accustomed with the quantum mechanical world। যে দেখা যাক তো অ্যাপ্লাই করে যে সত্যি সত্যি যা ভাবছিলাম ডিসক্রিটনেস এগুলো পাই কিনা। ইয়েস উই গেট। দেখবে এটা করে, আমি আর তাহলে লিখেই ফেলছি। আশা করছি তোমরাও তো একটু পড়েছো এগুলো, কিন্তু এগুলো ফিজিক্সে ভালো করে তো পড়তে হয়। তাহলে এবার থেকে আমরা কেটাকে কে লিখবো না, কে এন দিয়ে লিখবো, ইটাকেও লিখবো এন দিয়ে, এন স্কোয়ার এইচ লাইন স্কোয়ার পাই স্কোয়ার বাই, দেখো তো কত হচ্ছে, এরকম আসবে কিনা। ও তখন এখানে যদি এইচ লাইন করি তাহলে মনে এখানে এইট চলে আসবে। এইচ কাট স্কয়ার হবে না স্যার? হ্যাঁ তাহলে মনে এখানে এইট আসবে, তাই না? দেখো তো, যদি এইচ কাটটা নিয়ে আসি, এইচ কাট মিনস এইচ বাই 2 পাই, তাহলে কি এটা আসবে অ্যান্সারটা? একটু দেখে নাও প্লিজ, চেক ইট। হ্যাঁ স্যার এটাই হবে। সো দিস আর দ্য অ্যালাউড এই কথাটা ইম্পর্টেন্ট, অ্যালাউড এনার্জি লেভেলস আবার আসছি। স্যার 2 হবে তো, ওটা আচ্ছা স্কয়ার রুট ছিল না, স্কয়ার করলাম। 2 হতো স্যার। দেখে নাও। Sir, it should be 2. Yes. It should be 2. Okay. It may be. I'm not worried about this factor actually. I worried about on n square. এগুলো পরীক্ষাতে আসে, নেট গেটে এগুলো আসবে, en proportional to n square. So অনেক